তো বৃন্দাবনে বেঁচে থাকা মুশকিল। কি আছে গৌরাঙ্গি? কলা কলা নিয়ে এসেছি। গৌরাঙ্গি ঠিক হয়ে যায় সব কিছু। আর গৌরাঙ্গি রাত্রে উঠে কান্না করছে, রাত্রে কি করে, ছোট বাচ্চা, ভালো লাগে না। এই জন্য ভগবানকে ভোগ লাগাবো একটু বেশি বেশি করে। এই জন্য আমি ভাবি সবসময় বেশি বেশি করে ভগবানের সেবা করতে। ঠিক, কিন্তু আমরা সত্যকে ভুলে মিথ্যার আশ্রয় নিয়েছি আর মিথ্যাকে সত্য বানিয়েছি। এ হলো কলিকাল আর এ হলো সমাজ। এই জন্য ভগবান রাধে রাধে, হরি বল। তো বৃন্দাবনে বেঁচে থাকা মুশকিল। তো কথাটা সকাল সকাল কেন বলছি, এখন প্রায় সকাল 6টা 6:30 বাজছে। তো আমার দামোদরের আরতি টারতি হয়ে এখন আমি রান্না বান্না করছি। তো আমার হালাত দেখতে পাচ্ছেন কি অবস্থা। সারা রাত চোখে ঘুম নেই। হ্যাঁ, কেন জানেন? সারা রাত পুরো কারেন্ট যাচ্ছে আসছে, যখন যাচ্ছে আধা ঘন্টা করে যাচ্ছে আবার আসছে, আধা ঘন্টা করে যাচ্ছে আবার আসছে, পুরাটা রাত। সন্ধে থেকে ঠিক শুরু হয়েছে, সন্ধেবেলা কারেন্ট গেছে, প্রায় 2-3 ঘন্টা কারেন্ট ছিল না। তারপর এলো প্রায় 10টা 9টা 9:30টার সময় এলো। তারপরে এবার রাত থেকে যে শুরু হয়েছে ওই আধা ঘন্টা করে যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আসছে। আবার এই সকালবেলায় প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, 1 ঘন্টা হতে যাচ্ছে কারেন্ট নেই। তাহলে বৃন্দাবনে কি করে বাঁচবো বলতে পারেন? জানি না রাধারানীর এটা কি পরীক্ষা, যে ভক্তদের হয়তো পরীক্ষা নেয় যে তারা কতটুকু কষ্ট সহ্য করে এই বৃন্দাবন ধামে থাকতে পারে। কারণ বৃন্দাবন ধাম আপনারা সকলেই জানেন, চিন্ময় ধাম, গোলক ধাম। এই ধামেতে যেই ভক্তরা কষ্ট করে জীবনযাপন করে এই বৃন্দাবন ধামেতে ভগবানের সুখের জন্য পড়ে থাকবে, একমাত্র তারাই বৃন্দাবন ধামে টিকতে পারে। যারা কষ্ট সহ্য করতে পারবে না তারাই বৃন্দাবন থেকে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল এই কষ্ট করে রান্নাবান্না দামোদরের ভোগ টোগ রেডি করেছি। আর গৌরাঙ্গীর কি অবস্থা, এদিকে রান্নাবান্না করছি, ওকে আমি হাওয়াও করতে যেতে পারছি না, আর সেও খুব কষ্টের মধ্যে শুয়ে রয়েছে। তো কি করার, এখন ভগবান যতদিন রেখেছে এইভাবে কষ্ট করতে হবে। গোবিন্দের জন্য কষ্ট করলে দেখা যাক কি হয়। তো চলেন, প্রভু যাবে এখন, স্নান টান করে রেডি হয়ে গেছেন, উনি যাবেন বাজারে। তো প্রভু বাজার যাবে, আমি এদিকে ভোগ লাগাবো, দামোদর গোপালকে স্নান করাবো। তো অনেক অনেক সেবা আজকে সারাদিনে, অনেক অনেক সেবা আছে, সিঙ্গার দর্শন আছে। আপনারা ভিডিওর সঙ্গে থাকেন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। রাধে রাধে। তো এই হলো পরিস্থিতি, কিছু করার নেই। ভগবানের ধামের মধ্যে এইভাবে যদি কারেন্টে ডিস্টার্ব করে তো মানুষ কি করে বাঁচবে? দেখুন এখানে ভগবানের ধাম, এত কারেন্ট ডিস্টার্ব করে। এখানকার যে সংসদ রয়েছে, এখানকার যারা নেতা রয়েছে, তারা খালি ভোট নিতেই আসে, কোনো কাজের কাজ তো কিছু করে না। এখানে হেমা মালিনী নাকি উনি সংসদ এমপি, ভোটের সময় দেখা যায়, আর 6 বছরের মধ্যে 5 বছরের মধ্যে ওনার মুখ দেখা যায় না। এই হলো পরিস্থিতি। এইসব জায়গাতে যদি ভালো হিন্দুত্ববাদী নেতা না থাকে, যারা ধার্মিক ভাব নিয়ে ব্রজের মধ্যে তারা ব্রজের কাজ করবে, তাদেরকে ভোট দেওয়া উচিত আমার হিসাবে। আমি তো মানুষের সঙ্গে আলোচনা করি। হ্যাঁ, এভাবে যদি কারেন্ট ডিস্টার্ব করে, এখানে টেম্পারেচার কত জানেন? আমাদের 42, 43, 45 পর্যন্ত চলে যায়। এখন বাইরে এত গরম, মানে পাখা দিয়েও কাজ হয় না, কুলারে দিয়ে একটু বসে থাকলে হয়তো ঠিক হয়ে যায় সব কিছু। আর গৌরাঙ্গি রাত্রে উঠে কান্না করছে, রাত্রে কি করে, ছোট বাচ্চা। যাই হোক, ভগবানের যেদিন মন্দির হবে, রাধানের যখন মন্দির হবে, এদিনেই সমস্ত কিছু হবে। ঠাকুরেরও কষ্ট হচ্ছে, রাধারানীরও কষ্ট হচ্ছে। তো যখন মন্দির হবে তখন ঠাকুর রাধাদার মন্দিরের মধ্যে এসি লাগিয়ে দিব। কিন্তু সেই দিনের অপেক্ষায় তো রয়েছি, কিন্তু ভগবান যেদিন চাইবে এদিনেই হবে। আমার নিজের কোনো সাধ্য নেই, নিজের কোনো
আর শক্তি নেই। ভগবানের কৃপায় সম্ভব হবে, মন্দির হোক, কবে হবে জানি না। রাধারানী যদি চাই তো হবে একদিন না একদিন। রাধে রাধে। এখন বাজারে যাব, বাজারে নিয়ে আসি, অনেক কিছু নিয়ে আসবো, আপনাদের ঘরে এসে দেখাবো। হরি বল। রাধে রাধে। তো সকালবেলা ভিডিও তো শুরু করেছিলাম, কিন্তু পরে আপনাদের কাছে দেখাতে পারিনি। এত মানে গরম, কারেন্ট চলে গেলে তো আধা ঘন্টার আগে আসে না, 1 ঘন্টা চলে যায়, আধা ঘন্টা চলে যায়, থাকছে 10 মিনিট, একটু পর পর চলে যাচ্ছে কারেন্টে। এত ডিস্টার্ব, মানে আমি অন্য কোথাও এরকম দেখিনি। গ্রামের মধ্যে মনে হয় এত কারেন্ট যায় না। একটা শহর, একটা বৃন্দাবন ধাম, এখানে কারেন্টে এভাবে ডিস্টার্ব করা। আর এখানকার লোকাল লোক কোনো প্রতিবাদ নেই, কোনো অবজেকশন নেই ওদের, বিন্দাস ওদের দানদানি ওরা চলছে। এসব মানে বলার মতো কিছু নেই, কিছু বলার ভাষা নেই না। তো যাই হোক, বাজার টাজার অনেক কিছু করে নিয়ে এসেছি, সব কিছু তো গুছিয়ে নিয়েছে। তা আমি চেষ্টা করবো আপনাদের দেখাতে কী কী নিয়ে এসেছে, দেখাবো আপনাকে। চলুন রাধা আমাদেরকে দর্শন করি আর ভগবানের কৃপা লাভ করি। হরি বল। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। राधा दामोदर लाल की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की। তো এত গরম পড়েছে, ভগবানকে কি ড্রেস পরাই গরমের মধ্যে। তো এখন এই তো এখন খালি গায়ে রাখছি। আর দামোদরকে আজকে পরিয়ে দিয়েছি স্বর্ণ মুকুট, হ্যাঁ সোনার মুকুট পরে দিলাম। দেখতে সোনা, কিন্তু সোনা তো নয়, কিন্তু মন থেকে সোনা পরিয়েছি। ভগবান হলো ভাবের ভোগী। ভগবানকে যে ভাব নিয়ে আপনি ভগবানের প্রতি ভক্তি করবেন, সেবা করবেন, সে ভাবে ভগবান স্বীকার করবে। দেখুন আজকে রাধারানী মুস্কি মুস্কি হাসি দিচ্ছে, আগের সে রূপে ফিরে এসেছে। তো ভগবানের এই নিত্য দর্শনের দ্বারা আপনার জীবনকে আপনি বদলাতে পারবেন। ভগবানকে দর্শন করলে আপনার মন স্থির থাকবে, আপনার চোখ ধন্য হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে, ভগবানের কৃপা হবে, ভগবানের প্রতি আপনার নিষ্ঠা ভক্তিপ্রীতি বাড়বে। এই জন্যই বলা হয়েছে যে প্রতিদিন ভগবানকে দর্শন করার। কিন্তু আজকে আমরা সময় নেই, আমাদের অভাব, কাজে কামে ব্যস্ত থাকি, নিজের আপনার সময় চলে যাচ্ছে, ভগবানের নাম করার সময় নেই, ভগবানের ভক্তি করার সময় নেই। তাহলে এই মনঃসংযমটা পেয়ে কেন আমরা এসেছি? এটা তো আমাদের স্থায়ী ঠিকানা নয়। আজকে আমরা নিজের কর্মতে ব্যস্ত রয়েছি, কিন্তু এই কর্ম করতে করতে একদিন আমরা চলে যাবো জগৎ থেকে। কিন্তু এই কর্ম করার জন্য তো আমরা আসিনি। আমাদের আসল কর্ম হলো ভগবানের সেবা। আপনি সমস্ত কিছু ভুলে শুধু ভগবানকেই মনে রাখতে পারেননি, সমস্ত কিছু আপনি জীবনে ধারণ করেছেন। তো সমস্ত কিছু আমাদের জীবনে জড়জগতিক সব কিছু আমরা আপন করে নিচ্ছি, কিন্তু যিনি তাকে আমরা পর বানাচ্ছি। তো পরকে আপনকে, এই জগতের সমস্ত কিছু হলো পর, একমাত্র কৃষ্ণই আপন। কৃষ্ণ হলো পরম পিতা। কিন্তু কৃষ্ণকে আমরা কজন কৃষ্ণের শরণাপন্ন রয়েছি, কৃষ্ণের চিন্তা কজন করছি, ভগবানের চিন্তা কজন করছি? কিন্তু আমরা সত্যকে ভুলে মিথ্যার আশ্রয় নিয়েছি, আর মিথ্যাকে সত্য বানিয়েছি। এ হলো কলিকাল, আর এ হলো সমাজ। এই জন্য ভগবান কৃষ্ণের সমর্পণ হন, ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ হন, ভগবানের নাম করুন, ভগবানের দর্শন করুন। জীবনে সব কিছু চলে যাবে, কিন্তু শেষ দিনে গিয়ে কী করব? আমরা আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে যদি কেউ চলে যায়, আমরা কান্না করি, সে চলে গেল। কিন্তু সে চলে গেল বটে, তার সৎকর্ম, তার ভালো কর্ম, এটাই মানুষে মনে রাখবে। আর যদি আপনি জগতে সৎকর্ম করে ভগবানের ভক্তি ভজন করে যান, তাহলে যারা আপনার আত্মীয় স্বজন আপনজন রয়েছে, তারা কান্না করেও কোনো লাভ হবে না। কেননা সে জীবনে ভক্তিও করেনি, ভগবানের নামও করেনি। তাহলে তার তো গতি খুবই খারাপ গতি হবে। কেননা যদি কৃষ্ণ ভক্তি করত, কৃষ্ণ ভক্তিতে তার জীবনটাকে উৎসর্গ করত, তাহলে তার মৃত্যুটাও খুব সুন্দর হতো। মানুষে অমরা কুমরা, মানুষের কতভাবে তার মানুষের মৃত্যু হয়।
কিন্তু সেইগুলোর কারণ তো আপনারা সবাই জানেন, গীতার মধ্যে ভগবান বলে দিয়েছে। কিন্তু আজকে শ্রীকৃষ্ণের শরণাপন্ন যদি না হই তাহলে আমাদের জীবন অধরা হয়ে যাবে, জীবনটাই মানে বৃথা। তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর কেউ যদি আজকে দামোদর একটু ফুল বাংলা করেছি, কেউ যদি ফুল বাংলা করতে চান, দামোদরকে ফুল বাংলা দিতে চান, ড্রেস গিফট করতে চান, ফুল সেবা করতে চান, এই সিজনে ভগবানের পছন্দ হলো বেলি ফুল, আর রাধাহানির ফেভারিট ফুল হলো বেলি ফুল। তো আপনারা চাইলে বেলি ফুলের ফুল বাংলা দামোদরকে দিতে পারেন। স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে, রাধা রানী কি যে মহারাজা দ্বারকাধীশ কৃষ্ণ রূপ ধারণ করেছে আজকে। আজকে গোয়ালা নয়, গোয়ালা কৃষ্ণ নয়, ব্রজের কৃষ্ণ নয়, আজকে হলো দ্বারকাধীশ কৃষ্ণ। হরি বল। তো দেখতে পাচ্ছেন আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি। এখানে রয়েছে জাম। এই জাম কত গাছে উঠে খেয়েছি, আয় হায় সেই দিনের কথা কোথায় চলে গেল, ধন্য। আর এই ক্যারেটে কি আছে আপনারা বলুন তো। এই ক্যারেটে হচ্ছে আম। তো কম করে আম আনতে আমার খুব ভালো লাগে না, এই জন্য ভগবানকে ভোগ লাগাবো একটু বেশি বেশি করে। এই জন্য আমি ভাবি সবসময় বেশি বেশি করে ভগবানের সেবা করতে। দেখতে পাচ্ছেন আমার দামোদর যেন আম খেয়ে পুরো মানে হয়ে যায়। এ হলো আম। এখানে 1 ক্যারেট আম নিয়ে এসেছি, 1 ক্যারেট করে নিয়ে আসি। একটু কাঁচা কাঁচা ভাব আছে, পেকে যাবে, কিন্তু খুবই খুবই মিষ্টি আমগুলো, এত মিষ্টি আম মানে আপনি কি বলবেন। আসলে বৃন্দাবনে এই আমগুলো খেতে পারেন, অনেক অ্যাভেলেবেল পাবেন। আপনার এই আম নামগুলো হলো আপনার ল্যাংড়া আম বলে, ল্যাংড়া। গোরাঙ্গি তুমি কি করছো? হ্যাঁ, কোথা থেকে করে আসলে? গিরগিয়া? কার গিরগিয়া? তুমি কি করছো? হ্যাঁ, তুমি খেয়েছো? দুপুরে প্রসাদ পেয়েছো? হ্যাঁ, প্রসাদ পেয়েছো? হ্যাঁ, বলো, এদিকে তাকাই বলো। দাদাকে না দিয়ে খেতে নাই, এখন খাবে না তুমি। এটা তুমি যেটা নিয়েছো রেখে দাও, আর এটা দেবে না, ঠিক আছে? দাদাকে দিয়ে তারপরে খাবে। পাশে ঘরে এখন গেছিলো একটু খেলতে, তো খেলে আসলো। আর এটি ভোগ হয়ে গেছে প্রায়, এখন বেজে গেছে আপনার কয়টা, আর 1টা বাজে চললো নাকি 2টা বাজে চললো। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। যাও থালা নাও, গিয়ে খাও, যাও তুমি খেয়ে নাও, যাও। তো এই ফ্রিজটা একজন প্রভু দিয়েছিল ফ্রান্স থেকে। তো ওনার কত করুণা ওনার উপর ভগবানের, যে ওনার করুণার উপরে মানে কি বলবো, এত কৃপা যে ওনার জিনিসটা ভগবানের নিত্য সেবায় লাগছে। দেখুন এখানে এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই যে মূলত এই ফুল রাখার জন্য আমি ফ্রিজটা নেওয়ার উদ্দেশ্য ছিল। দেখতে পাচ্ছেন এই ফুলগুলো ভগবানের জন্য নিয়ে এসে 3 দিন 4 দিন রেখে সেবা করতে পারি। আর এখানে তো সব কিছু গুছিয়ে দিয়েছে কিছু। এখানে এই যে সবজি বাজার নিয়ে এসেছি, সবজি। তারপর এই যে দেখুন, লিচু দেখতে পাচ্ছেন, লিচু নিয়ে এসেছি। এ দেখুন লিচু নিয়ে এসেছি 200 টাকা কিলো। 200 টাকা কিলো বিক্রি হয়, কিন্তু আমি আবার 20 টাকা কম দিয়েছি, মানে আপনার 180 টাকা। হ্যাঁ, এই হলো টমেটো নিয়ে এসেছি, করলা নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি। দেখুন বড় বড় পটল, দেখুন বড় বড় পটল নিয়ে এসেছি, ক্যাপসিকাম নিয়ে এসেছি, শিমলা মির্চ। আর এটাতে কি আছে গরঙ্গি? কলা নিয়ে এসেছি। গরঙ্গি জল কোথা পেলে তুমি? আচ্ছা, তো ওনার জিনিসটা ভগবানের নিত্য সেবায় লাগছে, এটাই আর কি। আমরা তো অনেকেই দেখি সেবা করে, কিন্তু কজনের সেবা লাগছে, সঠিক জায়গায় যদি জীবনের সেবা না করতে পারেন তাহলে আপনার কল্যাণই কখনো হবে না। তো এই জন্য আমরা চাই মানুষকে ভগবানের নিত্য সেবায় যুক্ত করতে।
এটা জীবনের উদ্দেশ্য ছিল, আর মানুষ সেবা করছে, তাদের কল্যাণ হচ্ছে। গৌর হরি, হরি বল।